وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: خير الأعمال ما ديم عليه وإن قل، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মৌলভী চোখের অধ্যক্ষার বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন ধরনী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে রমজান পরবর্তী এই সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শেষ হয়েছে। আমাদের আকাবির ও আসলাফ বড়রা রমজান মাসে এত বেশি ইবাদত করতেন যে রমজান পরবর্তী প্রায় 5 মাস দোয়া করতেন রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এখন বুঝেন
আমাদের বড়রা কি পরিমাণ ইবাদত করতেন রমজান মাসে, যে দীর্ঘ 5 মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজানের ইবাদত কবুল করে নাও। এখন 5 মাস পর্যন্ত দোয়া শুধু রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য, তো বুঝাই তো যাচ্ছে কি পরিমাণ খামাই করছেন মাথুন না। রমজানও খামাই কম করছেন না বেশি করছেন? বেশি করছেন। এজন্য রমজান পরবর্তী 5 মাস পর্যন্ত দোয়া করতেন রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য। রমজানের ইবাদত বিভিন্ন ধরনের ইবাদতের মধ্যে আমরা লিপ্ত ছিলাম। তন্মধ্যে এক ইবাদত ছিল সবচেয়ে বড় ইবাদত, যেটা সেটা হচ্ছে রোজা নামক ইবাদত। এই রোজা নামক ইবাদতের যে যতটুকু পেরেছি হক আদায় করে ইবাদত করার চেষ্টা আমরা করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। কোন ধরনের ঢাল? এক ঢাল হলো দুশমন থেকে বাঁচার ঢাল। দুশমন থেকে বাঁচতে হলে, আক্রমণ প্রতিহত করার জন্য বর্তমান দুনিয়ার প্রযুক্তিতে যেভাবে আক্রমণ প্রতিহত করা যায় সেই ব্যবস্থা রাখতে হবে। ইরান এর বিরুদ্ধে সন্ত্রাসী রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, সেটা হলো আক্রমণ করে ক্ষতি করার চাইতে শত্রুপক্ষের আক্রমণ ঠেকানোর জন্য চেষ্টা করা। বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি, আধুনিক বিশ্বে শত্রুপক্ষের ড্রোন, মিসাইল অথবা বিভিন্ন রকমের আক্রমণ প্রতিহত করার জন্য আয়রন ডোমের ব্যবস্থা করা। উদ্দেশ্য কি? আক্রমণ প্রতিহত করা। শত্রু যদি আমার ক্ষতি করে, তো শত্রুর ক্ষতির থেকে বাঁচা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা মানুষের জন্য আয়রন ডোমের মতো। সুবহানাল্লাহ। যেটা শত্রুর আক্রমণ থেকে রোজাদারকে বাঁচায়। এখন বোঝার দরকার শত্রুকে। আমরা তো মানুষ, আমাদের শত্রুকে। আমাদের প্রথম শত্রু হচ্ছে শয়তান। প্রথম শত্রুকে শয়তান। তো রোজা এমন এক আমল, যে আমলের মাধ্যমে শয়তান থেকে এবং শয়তানের কুমন্ত্রণা আর ওয়াসওয়াসা থেকে বাঁচার মতো যোগ্যতা তৈরি হয় রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এই জন্য রাসূল বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ। রোজার মাধ্যমে মানুষ শয়তানের কুমন্ত্রণা এবং ওয়াসওয়াসা থেকে বাঁচে। আমাদের আরেক শত্রু হচ্ছে নফস। নফসের কুমন্ত্রণা, নফসের আক্রমণ, নফসের অযাচিত টানাটানি, নফসের চাওয়া, নফসের চাহিদা, প্রবৃত্তি আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়। রমজানের রোজার মাধ্যমে বা যে কোনো রোজার মাধ্যমে মানুষ এমন যোগ্যতা অর্জন করে যে তার নফস নামক শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় রোজার মাধ্যমে। এজন্য রাসূল বলেন, আস-সাওমু জুন্নাহ। এখন প্রশ্ন হলো, রমজান মাসে
রোজার ফজিলত শুনতে শুনতে আমরা শুনলাম রোজা নাকি ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল? দুশমনের আক্রমণ থেকে আমাদেরকে বাঁচাবে। দুশমনকে শয়তানা নফস, শয়তানা হুজুরে বল, শয়তানা নফস, মানুষের মন, এই দুইটা দুশমন। আচ্ছা, এই দুইটা দুশমন কি শুধু রমজানেই থাকে নাকি পুরা বছর? পুরা বছর। তাহলে রমজানে এই তো রোজা রাখলাম, রমজানে আমি আমার নিজেকে শয়তানের আক্রমণ থেকে বাঁচাইলাম, আমি আমাকে নফসের আক্রমণ থেকে বাঁচাইলাম। অথচ রমজানে তো শয়তান বন্দীও ছিল। তো শয়তান যে সময় খুলো অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে, ওই সময় শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য রোজার দরকার আছে না? রোজার দরকার আছে। আল্লাহ রাসূল বলছেন রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ। যদি মানুষ রোজা রাখতে পারে শয়তানের আক্রমণ থেকে বাঁচবে, নফসের আক্রমণ থেকে বাঁচবে। আর পুরো বছর ব্যাপী শয়তান আমাদেরকে আক্রমণ করার জন্য সদা প্রস্তুত। শয়তান কি পরিমাণ আক্রমণ করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আল্লাহ তাআলার কাছে 9 দফা দাবি জানাইছে। কয় দফা? মাথুর না, কত দফা দাবি? 9 দফা দাবি। শয়তান বলে, আল্লাহ রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। 1 নম্বর দাবি হইল, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। কত নম্বর দাবি? আল্লাহ দাবি পূরণ করলেন। কালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বলেন, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার গ্যারান্টি দিলাম। হায়াত পাইছেনি? এবার 2 নম্বর দাবি জানাবে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ, আপনি তো আমাকে আপনার এজন্য ফাবিমা আগওয়াইতানি, তবে জেনে রাখো লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, মানব সন্তান এবং আপনার সিরাতে মুস্তাকিমের মধ্যখানে আমি দাঁড়িয়ে থাকব, আমি বসে থাকব। সহজ অর্থ হলো আদম সন্তানকে আমি সহজ সরল পথে চলতে দেব না। শয়তানের হুমকি না? হুমকি না? এটা এখন শয়তান যে এতটুকু করবে তার পাওয়ার আসেনি না? নাই। 1 নম্বর পাওয়ার হইল বয়স কতদিন? একবারে কিয়ামত পর্যন্ত। 2 নম্বর, শয়তান বলে, আল্লাহ ধোঁকা তো দিতাম, এখন ধোঁকা দিতে হলে দূর থেকে যতটুকু ধোঁকা দেওয়া যায় আর দূর থেকে যতটুকু ক্ষতি করা যায় এর চাইতে বেশি ক্ষতি করা যায় ভিতরে ঢুকে। বাহিরের দুশমন যতটুকু ক্ষতি করে, ভিতরের দুশমন এর চাইতে বেশি ক্ষতি করে। এজন্য গোয়েন্দারা এরা একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে পুরোটা রাষ্ট্রকেই শেষ করে দিতে পারে। ঠিক না বেটি? ভিতরের শত্রু। শয়তান বলে, আল্লাহ ধোঁকা তো দিতাম, কেমনে দিতাম? আমাকে সুযোগ দেন, আদম সন্তানের পুরা বডি যেন আমার চলাফেরার রাস্তা হয়ে যায়। আমি যেন তার শরীরের সকল রক্ত চলাচলের রাস্তা দিয়ে রগের রেশায় যেন আমি চলতে পারি। আল্লাহ বলেন, যাও, তোমাকে এই ক্ষমতাও দিলাম। সুবহানাল্লাহ। দিছেননি ক্ষমতা? নবীজি বলে, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নবীজি বলে, শয়তান মানুষের রক্ত চলাচলের রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে।
এখন বুঝেন তো শয়তান কি খুব দূরে না খুব কাছে? মাথুন না রে ভাই, দূর হইনি, একবারে খান্দা, একবারে খান্দা। এখন শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহকে বলে, আয় আল্লাহ, আপনি তো আমাকে আপনার রহমত থেকে বিতাড়িত করে দিলেন। সুম্মা লাআতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, আল্লাহ, আমি এদেরকে সামনে থেকে ধোঁকা দেব, পিছন থেকেও ধোঁকা দেব, ডান দিক থেকেও ধোঁকা দেব, বাম দিক থেকেও ধোঁকা দেব। কয় দিক রাখছে নি বাকি আর কোন দিক যাইতে কোন? শয়তান হিসার করছে, বলছে আদম সন্তানকে সামন থেকেও ধোঁকা দেব, পিছন দিক থেকেও, ডান দিক থেকেও, বাম দিক থেকেও। ফলাফল কি? শয়তান নিজেই আল্লাহর সামনে ফলাফল পেশ করেছে। আয় আল্লাহ, আপনি দেখবেন আপনার বেশিরভাগ মানুষ, আপনার বান্দাবান্দিরা আপনার শুকরগুজার হবে না, আপনার কথা মানবে না, আমি শয়তানের কথাই মানব। এই কথাটা যে আল্লাহ বলছেন, কথা বাস্তব না অবাস্তব বলেন? এখন মানুষ কার কথা বেশি শুনে, আল্লাহ না শয়তানের? শয়তানের কথা। শয়তান এই দুইটা দাবি পূরণ হওয়ার পরে এবার আল্লাহকে বলে, রাব্বি আনজালতানি ইলাল আরদি ওয়া হাবাতানি ফাজআলনি, আল্লাহ, আপনি যখন আমাকে দুনিয়াতে পাঠায়া দিলাম, আপনি আমার জন্য দুনিয়ার জমিনে থাকার ব্যবস্থা করে দেন। আমি থাকবো কোথায়, বসবো কোথায়, ঘুমাবো কোথায়? কি তা মনে করুন দাবি সহজ না কঠিন আছে? একটা রাষ্ট্রের দায়িত্ব হইল রাষ্ট্রের নাগরিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা, অন্নের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা। নাগরিকদের মৌলিক নাগরিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কয়টা? পাঁচটা। কয়টা? জনগণের কেউ যেন বস্তুচ্যুত না হয়, নাগরিকের কেউ যেন ভিটে মাটিহীন না থাকে। 2 নম্বর, খাদ্য যেন পান। 3 নম্বর, পোশাকবিহীন যেন না থাকে। 4 নম্বর, চিকিৎসা সেবা যেন পান। 5 নম্বর, শিক্ষা যেন পান। কয়টা? মাথুন না? এই 5টাকে সামনে রাখলেই বুঝে ফেলবেন আপনার রাষ্ট্র উন্নত না অনুন্নত। কয়টা? অন্ন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা যদি ঠিক থাকে রাষ্ট্র উন্নত। 5টার মধ্যে যদি ভেজাল থাকে, গাফলা থাকে, তো রাষ্ট্র কি না? উন্নত না। এখন আপনি হিসাব করুন। এখন শয়তানের দাবি হইল 3 নম্বর দাবি, আমার জন্য ঘর দেন। থাকতাম কই? ধোঁকা তো দিতাম। দেখুন আল্লাহ, দেখুন আমরা দেখুন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকো, আর শয়তানের সব কিছুর ব্যবস্থা কে দেয়? মতন না কে দেয়? আমরা জমারাত মানুষের কইন সুরে কইন চুরি করো, আর গৃহস্থ কইন কিতা? মতন না সজাগ থাকো। গৃহস্থে আমরা রেখুন সজাগ থাকিও, খবরদার। আর সুরে কইন কিতা করো? চুরি করো। শয়তানকে বলে জাম দিল কেন? আল্লাহ প্রতিযোগিতা রাখতে চান। আল্লাহ আপনাকে এমনিতেই জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলছেন খেলো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে তুমি পুরস্কার গ্রহণ করো। সুবহানাল্লাহ। এমনিতেই দিবেন। وفي ذلك فليتنافس المتنافسون। প্রতিযোগিতা। এবার শয়তানের দাবি হইল আল্লাহ ঘর দেন। আল্লাহ বলেন তোমার ঘর হইল আল হাম্মাম,
সমস্ত গোসলখানা, বাথরুম সব তোমার থাকার ঘর। কার ঘর? কার ঘর? বাথরুম কার ঘর? গোসলখানা কার ঘর? শয়তানের। এখন শয়তানের ঘরে যে আমরা ঢুকি, ঢুকি না নি আমরা শয়তানের ঘরে? শয়তানের ঘরে ঢুকার সময় সতর্ক থাকার দরকার আছে না নাই? জোরে কই। যে কোনো জায়গায় ঢোকার সময় তো সতর্কতা অবলম্বন করা এখানে আছে কে, এটা জানার দরকার, সতর্ক থাকার দরকার। শয়তানের ঘর, বাথরুম হইল শয়তানের ঘর, গোসলখানা হইল শয়তানের ঘর, টয়লেট হইল শয়তানের ঘর। নবীজি বলেন ইন্না গাদিগিল হুশুশা মুহতাদারা, নবীজি বলেন সবগুলো বাথরুমে শয়তান উপস্থিত থাকে অল টাইম। এমন কোন বাথরুম নেই যেখানে শয়তান উপস্থিত না, জিন্নাত উপস্থিত না। সব বাথরুমে শয়তান আর জিন্নাত উপস্থিত। এমন কি আল্লাহর এক বান্দা, আরবের মানুষ, বেসিন আমরা বাথরুমে রাখি, এই বেসিনে জিন্নাত বসবাস করে। এখন তো আমাদের ঘরে ঘরে গরম পানির ব্যবস্থা আছে না? আল্লাহর বান্দা গরম পানি চুইস দিছে, আর এই জিন্নাত তারে কষ্ট দিছে। তদবির করার পরে জিন্নাত বলল, এই লোকটা আমার উপর গরম পানি ছাড়ছে, এজন্য আমি তাকে কষ্ট দিচ্ছি, সে আমাকে কষ্ট দিয়েছে। এখন কথা হলো, শয়তান আর জিন্নাত যে বাথরুমে উপস্থিত থাকে নবীর হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি বলেন শুধু উপস্থিত থাকে, করে কি এরা? শয়তানের কাজ আর কিতা, শয়তানি ছাড়া আর কিতা? শয়তানের কাজ কিতা? শয়তানের কাজ কিতা? শয়তানি হইতো। শয়তান কিতা শয়তানি করে? শয়তানি যত তার নাম সব করে। শয়তানি কিতা করে? শয়তানি বলে শয়তানি কিতা? এখন শয়তানির একটা উদাহরণ নবীজি বলে, ওয়া ইন্নাশ শায়াতিন লাতালআবু মিন আওরাতি বনি আদম। নবীজি বলেন বাথরুমে যখন ঢুকবেন, শয়তান জিন্নাত মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় শয়তানি আর আসেনি? নবীজি বলেন শয়তান আর জিন্নাত মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। এই শয়তানিটা যদি বড় মনে হয়, তবে শয়তানের এই শয়তানির থেকে বাঁচবেন কেমনে? নবীজি শিখাইয়া দিলেন, সতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলা ইযা দাখালাল খালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল। আমি তো ব্রেক ধরছি, কইনা আপনারা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। নবীজি বলেন শয়তানের চোখ থেকে, জিন্নাতের চোখ থেকে নিজের লজ্জাস্থানকে আওড় দেওয়ার জন্য, নিজের লজ্জাস্থানকে পর্দা করার জন্য কি পড়বেন? কোন জাতের পর্দায় কাজ হইত না। একমাত্র পর্দা হইল অদৃশ্য পর্দা, সেটা হচ্ছে বাথরুমে প্রবেশ করার আগেই পড়ে নেবেন কি? আল্লাহুম্মা ইন্নী। নবীজি বলেন যদি কেউ এটা পড়ে নেয়, শয়তান আর জিন্নাত তার লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে পারে না। তাহলে শয়তান বাথরুমে যা করে, তার শয়তানের থেকে বাঁচার একটা ব্যবস্থা হইল কি পড়া? দোয়া পড়া। কিটা দোয়া পড়তাম? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়া। শয়তান বাথরুমে উপস্থিত থাকে। এখন প্রশ্ন হইল, শয়তান কি আমরা দেখেনি? শয়তানে আমরা দেখে না, দেখে খারে।
শয়তানে আমরা এই মন বইরা দেখে, জিন্নাতে আমরা এই মন ভরে দেখে, আমরা দেখি না। কারণ হইল এই দুনিয়াতে যে মাখলুক যত সূক্ষ্ম জিনিসের তৈরি, এই মাখলুক তার চেয়ে ঝাড়ো জিনিসের তৈরি মাখলুককে দেখে। সবচেয়ে সূক্ষ্ম জিনিসের তৈরি হচ্ছেন ফিরিস্তারা, নূরের তৈরি। এজন্য ফিরিস্তারা জিন্নাতকেও দেখে, মানুষকেও দেখে, শয়তানকেও দেখে। আর জিন্নাত আর শয়তান এরা আগুনের তৈরি, এজন্য ফিরিস্তা দেখে না, মানুষ তো মাটির তৈরি, মানুষরা দেখে। আর আমরা মানুষ না ফিরিস্তা দেখি, না জিন্নাত দেখি, না শয়তান কিছু দেখি না। বাকি সব মাখলুক আমাদেরকে দেখে, ফিরিস্তাও আমাদেরকে দেখেন। রাসূল বলেন ঈদের দিন সব মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় আল্লাহর ফিরিস্তারা দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। যেই মানুষ রাস্তা দিয়ে যায় রোজাদার, আল্লাহর ফিরিস্তারা তার সাথে মুসাফাহা করেন আর আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণা দেন। নবীজি বলেন শবে কদরে আল্লাহর ফিরিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের নেতৃত্বে একদল ফিরিস্তা আল্লাহর জমিনে আসেন। আর যেখানে সেখানে আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর জিকিররত অবস্থায় পান, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শো অবস্থায়, আল্লাহর ফিরিস্তারা তাদের সাথে মুসাফাহা করেন এবং তাদের জন্য মাগফিরাত আর রহমতের দোয়া করেন। ফিরিস্তারা আমরা দেখেন, আমরা ফিরিস্তাকে দেখি না। এখন শয়তানের এক নম্বর দাবি হায়াতের দাবি, 2 নম্বর দাবি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মানুষের ভিতরে ঢুকতো। 3 নম্বর দাবি হলো ঘর পাইতো, কিতা পাইতো, ঘর পাইতো। এখন ঘর পাওয়ার দাবি 3 নম্বর দাবি, আমারে ঘর দেন। আল্লাহ বলেন যাও তোমাকে ঘর দিলাম, তোমার ঘর কই? হাম্মাম, বাথরুম তোমার ঘর, বাথরুমে থাকো। এবার শয়তান বলে ঠিক আছে, আমি তো ঘর পাইলাম, এখন ঘর পাওয়ার পরে 4র্থ নম্বর দাবি উত্থাপন করলো, আমি খাবো কি? খাইতাম কিটা? আল্লাহ বলেন খাইবা কি তুমি? নবীজি বলে আল্লাহ তাআলা শয়তান আর জিন্নাতকে বললেন খাইবা কি? শয়তানকে বললেন কি খাইবা? প্রত্যেক ওই জীবজন্তু, যেই জীবজন্তু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, এই সমস্ত জীবজন্তুর হাড্ডি তুমি শয়তানের খাদ্য। শয়তান কিতা খাইতো? হারাম হাড্ডি। এই কথাটা বোঝার জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নাতদের সাথে একটা মিটিং করলেন। সুবহানাল্লাহ কইবানি? কার সাথে মিটিং? জোরে, জিন্নাতদের সাথে মিটিং। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন নবীজি ঈশান নামাজের পরে আমাকে বললেন, মিয়া আব্দুল্লাহ চলো তুমি আমার সাথে। আমি রওনা হইলাম। নবীজি যাচ্ছেন কোথায়, কোন জায়গায় যাবেন জিজ্ঞাসাও করি নাই আমি। যাচ্ছেন, যাইতে 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 একটা পাহাড়, বিশাল বিশাল পাহাড় সামনে দেখা যায়। পাহাড় শুরু হওয়ার আগে নবীজি আমাকে বললেন তুমি এখানেই থামো, আমি একটু ভিতরে যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি আমাকে এইভাবে গোল রেখা টেনে দিলেন। গুল্লাউল্লাহ খেলছেন নি, গুল্লা বা বন্দি খেলছেন নি, গুলদাগ দিয়ে একটা ঘর বানানো হয়, ওই যা হওয়ার এখানেই হবে। এইভাবে একটা গোল রেখা টেনে দিলেন আর বললেন খবরদার তুমি এই রেখা অতিক্রম করবে না, এই গুলদাগ তুমি পার হবে না। উনি বলেন আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। একটু পরেই লক্ষ্য করলাম আশ্চর্য ধরনের কিছু মাখলুক
ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এদেরকে আমি আমার জীবনেও দেখিনি। এমন সুরত, এমন সকাল আমার জীবনেও আমি দেখিনি। আমার বড় ডর লাগলো, ভয় লাগলো। নবীজি গেছেন একটু আগে এইদিকে, আর এই যে মাখলুকগুলো এইদিকে যাচ্ছে, এরা নবীজির কোনো ক্ষতি করছে কিনা আমার বড় কষ্ট লাগছে। আরে রসুল একা, আমি যদি থাকতে পারতাম নবীর সাথে, তবে একটু সহযোগিতা করতে পারতাম। এই জন্য আমি ওই গুল দাগ অতিক্রম করার মনস্থ করলাম, পরক্ষণেই স্মরণ হয়ে গেল, না, নবীজি তো বলছেন এই গুল দাগ যেন আমি অতিক্রম না করি। আমি আর গেলাম না। ফজরের আগ মুহূর্তে নবীজি আসলেন। আসার পরে আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞাসা করলেন, কি আছে তোমার সাথে? পানি আছে? বললাম, জি পানি আছে। তো তবে পানি যে এটা স্বাভাবিক পানি না, নাবিদুন, এই পানির মধ্যে আমি খেজুর ভিজিয়ে রেখেছি, খেজুর ভিজানো পানি। নবীজি বলে, মাশাআল্লাহ, বহুত ভালো। তামারাতুন তাইয়্যিবাতুন ওয়া মাউন তাহুর, খেজুরও পবিত্র, পানিও পবিত্র। খেজুরও খাওয়া যাবে আর পানি দ্বারা ওযুও করা যাবে। সুবহানাল্লাহ। এক মাসআলাও বুঝে আসলো, যদি খেজুর ভিজানো হয় কোনো পানিতে, ওই পানি যদি স্বাভাবিকভাবে থাকে, পানি প্রবাহমান হওয়া, ছাড়লে যদি পানি আপনার নিচের দিকে যাইতেই থাকে, আর যদি কোনো ধরনের ফেনা না উঠে, আর পানির মধ্যে যদি মিষ্টতা না আসে, তাহলে এমন পানি, খেজুর ভিজানো পানি দ্বারাও ওযু পড়া যায়, গোসলও করা যায়। রাসূল বলেন, তামরাতুন তাইয়্যিবাতুন ওয়া মাউন তাহুর, খেজুরও পাক, পানিও পাক। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমারে যে আপনি লইয়া আইলা আর ইনও যে থইয়া গেলা, গেছলা কই আপনি? নবীজি বললেন, আজকে জিন্নাতদের সাথে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। সুবহানাল্লাহ। কার সঙ্গে মিটিং? এদের সামনে আমি দ্বীনি দাওয়াত তুলে ধরেছি, আর এরা আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। জিন্নাতরা বলছে, আমরা তো এই কালাম নতুন শুনেছি, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এমন এক কালাম আমরা শুনেছি, যে কালামের কোনো তুলনা হতে পারে না। মুসলমান হয়ে গেছে। এমন ভাবে জিন্নাতদের সাথে নবীজির অনেক মিটিং হয়েছে। নবীজি বললেন, জিন্নাতরা আমাকে বলল, সাআলুনি যাত। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন, জিন্নাতরা আমাকে প্রশ্ন করলো, আমরা খাইতাম কিতা? আমরা কি খাবো? নবীজি বললেন, কুল্লু আযমিন যুকিরা ইসমুল্লাহি আলাইহি আও লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। প্রত্যেক ওই হাড্ডি, যেই হাড্ডি এমন জীবজন্তু যেটা জবাই করা হয়েছে আল্লাহর নাম নিয়ে অথবা আল্লাহর নাম না নিয়ে, দুটো বর্ণনা আছে। এটা তোমাদের ক্ষেত্রে কোন কিতাবের মধ্যে এই হাদিস এমন ভাবে এসেছে, উলামায়ে কেরাম বলেন, জিন্নাতদের মধ্যে যারা বেঈমান, এদের খোরাক হইল আল্লাহর নাম ছাড়া যে জীবজন্তু জবাই করা হয়েছে সেই জীবজন্তুর হাড্ডি, আর মুমিন জিন্নাতের খোরাক হইল আল্লাহর নামে যে জীবজন্তু জবাই করা হয়েছে সেই জীবজন্তুর হাড্ডি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিন্নাতরা আমাকে বলল, খাইবো কি? আমি বললাম, হাড্ডি। হাড্ডি যে খাইতাম। নবীজি বলেন, হাড্ডি খাইবা মানে যখনই তোমরা কোনো হাড্ডির পাশ দিয়ে যাবে, তোমরা দেখবে এই হাড় গুলো গোশতে ভরে আছে, গোশতে ভরপুর।
আমরা দেশের মানুষে কই হাড্ডি সব সুইয়া খাইও না, কিচ্ছু রাখো, জিন্নাতে তো খাইতো। আপনার কিচ্ছু আপনি রাখলে কি তাও রাখবা, মুখের ভিতরে ঢুকার পরে আর থাকবো নি, রাখলে আর কি তাও রাখবা আপনি, ইতাই জিন্নাত রইব, রাখার দরকার নেই। যা পারেন একবারে চুইসে খাইয়েন, কোনো অসুবিধা নেই। জিন্নাতকে জিন্নাতের রব দিবেন। এই হাড্ডিগুলো আপনি যেখানেই ফেলবেন, এই পাশ দিয়ে জিন্নাতরা যখন চলাফেরা করবে, তখন এরা এই হাড্ডিগুলোর মধ্যে পুরা হাড় গুষ্তে ভরপুর অবস্থায় পায়। তারা কে করে? কে? আল্লাহ। এজন্য হাড্ডি দেখবেন আপনি খুঁজে পাওয়া যায় না, যাই কই জিন্নাতে লইয়া যায়। সুবহানাল্লাহ। জিন্নাত আইনি আমরা বলি এমন কোন রাস্তা নাই যে রাস্তায় জিন্নাত চলে। মানুষের এমন কোন রাস্তা নাই যে রাস্তায় জিন্নাত চলাফেরা করে। আপনার এমন কোন উঠান নাই, এমন কোন আঙ্গিনা নাই যে আঙ্গিনায় যে উঠানে জিন্নাত চলাফেরা করে। আমরা দেখি না জিন্নাত, আমরা দেখি। শয়তানরে আল্লাহ বলছেন খাইবা কি? বলে যেই সমস্ত হাড্ডিগুলো আল্লাহর নামে, এমন জীবজন্তুর যে জীবজন্তু আল্লাহর নামে জবাই করা হয় নাই, এই সমস্ত হাড্ডি গোশত তোমার খাদ্য। তাহলে বোঝা গেল আল্লাহর নাম নিলে কে খায়? আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম নিলে মুমিনরা খায়। আপনার স্বাভাবিক খাদ্য যদি আপনি আল্লাহর নাম না নেন, আপনি যে খাবার খাচ্ছেন যদি আল্লাহর নাম না নেন, নবীজি বলেন এই খাবারের সাথে শয়তান শরীক হয়। শয়তান কি হয়? আগে আমরা মাছ আছে কইতা শয়তানে খাইব মতন না, এটা নবীর হাদিসে আছে। শয়তান শরীক থাকে, বিসমিল্লাহ পড়ে খাওয়ার জন্য বলছেন, নতুবা কে শরীক হয়? শয়তান শরীক। শয়তান বলল আল্লাহ আমার খাদ্য দেন। কয় নম্বর দাবি? কয় দফা দাবি আছে? কয় দফা? 9 দফা। এর মধ্যে কয়টা গেছে? 4টা। 5 নম্বর দাবি করবে আল্লাহ দিলেন তো খাদ্য দিলেন, থাকবার জায়গাও দিলেন, এখন বলেন পান করব কি? শুধু খাই লইব না পানও করা লাগবে? পান করতেও তো হবে। আল্লাহ বলেন কুল্লু মুস্কিরিন, প্রত্যেক নেশাজাত দ্রব্য তোমার পানীয়। মদ পান করবে তুমি, নেশাজাত দ্রব্য তুমি পান করবে। তো মদ কার পানি? শয়তানের পানি। আমরা জমানার যারা মদ খায় এরা কিতা খায়? মতন না, শয়তানের পানি খায়। যে যত বড় মদকুর এ তত বড় শয়তানের দূষণ। নবী কুল্লু মুস্কিরিন, যেই সমস্ত জিনিস মানুষকে এমন ভাবে মাতাল করে ফেলে, মানুষ মাদকাসক্ত হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, এমন প্রত্যেক পানীয় শয়তানের পান করার জিনিস। 6 নম্বর দাবি করলো আল্লাহ আমি পড়তাম, আমার পড়ার কিচ্ছু দেই, পড়তাম তো না। কিতা বুঝুন, শয়তান শিক্ষিত না? শয়তান শিক্ষিত। শয়তানে কয় আল্লাহ পড়তাম কিতা, আমি আমার পড়ার কিচ্ছু দেই। ফাজাল্লি কুরআনা, কি পড়বো? আমাকে পড়ার মাকরুআ, আমাকে পড়ার মতো কিছু দেন আপনি। আল্লাহ বলেন তুমি পড়বে কি? যে আমি পড়তে চাই। আল্লাহ বললেন সমস্ত গান, অশ্লীল কবিতা তোমার পাঠ্যপুস্তক। নাউজুবিল্লাহ। এখন অশ্লীলতা যত কিছু আছে এই সবগুলো কার ভোড়ার জিনিস? শয়তানের। গান কার ভোড়ার জিনিস? শয়তানের। আল্লাহ বলেন আশ-শাআর, তোমাকে শায়ের দিলাম যেখানে মহিলাদের প্রশংসা করা হয়, মহিলাদের সৌন্দর্য তুলে ধরা হয়,
মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গের সৌন্দর্য তুলে ধরা হয়। যেই সমস্ত কবিতার মাধ্যমে মানুষ প্রেমের প্রতি আসক্ত হয়, যেই সমস্ত কবিতার মাধ্যমে মানুষ পরকীয়ায় আসক্ত হয়, যেই সমস্ত কবিতার মাধ্যমে মানুষ অসামাজিক কার্যক্রমে আসক্ত হয়, যেই সমস্ত কবিতার মাধ্যমে মানুষের রাতের ঘুম হারাম হয়, এই সমস্ত কবিতা কার ভাইট্য বস্তু? শয়তানের। এখন শয়তানের পাঠ্যবস্তু পড়ার মতো মানুষ আমরা সমাজে আসেননি না নাই? শয়তান বলে আল্লাহ পাঠ্যবস্তু দিলেন, 7 নম্বর দাবি করলু আমি লিখতে চাই, আমার জন্য লেখার কোন যন্ত্র কলম দেন আমার। দেখো লেখতো বেটা। আল্লাহ বলেন তোমার লেখার জিনিস হচ্ছে বাদ্যযন্ত্র। কি? আল মাজামিন, বাদ্যযন্ত্র তোমার লেখার বস্তু। তুমি লিখবা কি দিয়ে লিখবা? বলে বাদ্যযন্ত্র দিয়ে। আল মাজামিন, বাদ্যযন্ত্র দিয়ে তুমি লেখো। এখন বাদ্যযন্ত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুইতু বিকাসরিল মাজামি, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আমরা মুমিন নাই, বাদ্যযন্ত্রকে কতটুকু উন্নত করা যায় সেই চেষ্টায় আছে। মাথুন না রাসূল বলছেন বুইতু বিকাসরিল মাজামি, আমি বাদ্যযন্ত্রকে ভাঙার জন্য এসেছি। وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا, লাগু মানে আল গিনা ওয়াল মাজামি, গান, বাদ্যযন্ত্র, এগুলো হচ্ছে শয়তানের লেখনীয়। শয়তান লিখবে কি দিয়ে? বলে এগুলো শয়তান লিখবে। শয়তান বলে আল্লাহ আমি মানুষকে ধোঁকা দিতাম। কেমনে ধোঁকা দিতাম? আমাকে ধোঁকার যন্ত্র দেন। শয়তান দুনিয়াতে আইছে কি দেন লাগে? কারে ধোঁকা দিত? মানুষের। কারে ধোঁকা দিত? মানুষ। কিন্তু আমরা রে আর কি? কারে ধোঁকা দিত? শয়তান। আমরা রে ধোঁকা দিত। আল্লাহ বলেন ধোঁকা দিবা। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক, আল্লাহ বলেন মানুষের মধ্যে তুমি যাকে চাও প্ররোচিত করো, পদস্খলিত করো তোমার আওয়াজের মাধ্যমে। তোমার আওয়াজ দিয়ে তুমি তাদেরকে প্ররোচিত করো, পদস্খলিত করো, ধোঁকা দেও। শয়তান ধোঁকা দিত কি? কিসের মাধ্যমে? তার আওয়াজের মাধ্যমে। তার আওয়াজ কি? তার আওয়াজ কি? তার আওয়াজ হইল আল গিনা, আল গান। গান হইল তার আওয়াজ। বলতেন গানের মাধ্যমে তুমি মানুষকে ধোঁকা দেও। আচ্ছা কোনটা এই গান বাজার সময় কেমন লাগে? কত মানুষ এমন ভাবে পাগল হন, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এমন একটা পর্যায়ে আসে বুট যে সময় আয় রে বই সময় কত বুড়া মানুষের নাচ শুরু করে দেয় গান শুনতে শুনতে। গানের নেশা মদের নেশার মতো। আল গিনা ইউনবিতুন নিফাকা ফিল কলব কামা ইউনবিতুল মাউল বাকুল। আল্লাহর নবী বলেন গান বাদ্যযন্ত্র মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে দেয়। কামা ইউনবিতুল মাউল বাকুল, যেমন ভাবে বৃষ্টির পানি পড়লে জমিনের মধ্যে ঘাস উৎপাদিত হয়, শস্য শ্যামল উৎপাদিত হয়, বৃষ্টির কারণে, পানির কারণে, গানের কারণে মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়ে যায়। আজকালকের এই জমানায় আমার মা বোনরা যারা আমার কথা শুনছেন, আপনাদেরকে বলছি, পুরুষ যারা এরা কইয়া গীতা করতে, আমাদের সন্তানেরা এখন লেখাপড়ায় না। কেন?
আমাদের বেশিরভাগ সন্তানেরা মোবাইলের মধ্যে টিকটক আর ইউটিউবের মধ্যে সব সময় থাকে। অনেক মায়েরা সন্তানের হাতে মোবাইল দিয়ে দেয়। অনেক মা আছেন কোনো না কোনো ভাবে সন্তানের হাত থেকে মোবাইল ধরে রাখতে চান, কিন্তু পারে না। সন্তান ঢুকে দাঁড়ায়, অথবা বাবাও তো মধ্যে মারে গিয়ে দিলে নাকি তার লেগে। এই কারণেই আমাদের রেজাল্ট, মাদ্রাসার রেজাল্ট যেটা, এটার মধ্যে ধস নেমেছে। কারণ হইল বেশিরভাগ মেয়েরা রাত্রে পড়াশোনা করে না। একটা ঘন্টা 2টা ঘন্টা পড়বে না, কোনো ইচ্ছেই নেই, মোবাইলের মধ্যে পড়ে। আল্লাহ যাদেরকে 2-1টা ফ্যামিলি বাচ্চে মা নিজেও টিকটক দেখে, মা নিজেও মোবাইলের মধ্যে বিভিন্ন নাটক, বিভিন্ন ফিল্ম এগুলো দেখার মধ্যে লিপ্ত। সন্তান এখান থেকেই শিখে। ভুল কইছি নি আমি? সন্তান লেখাপড়ায় মনোযোগী হবে কেমনে? এখান থেকে বাঁচার ব্যবস্থাও যে খুব একটা আছে এমন না। একটা মাত্রই ব্যবস্থা, এই মোবাইলগুলোকে অচল করে দেয়, ঘরের মোবাইলগুলো, এবং সন্তানদের সামনে যত কম মোবাইল ব্যবহার করা। বাঁচতে হবে তো। যেই সমাজ ব্যবস্থায় আমরা এখন বড় হচ্ছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে উদ্ধার না করেন, হেফাজত না করেন, বড় কঠিন একটা পরিস্থিতি। সন্তান যখন মোবাইল দেখে একটার পর আরেকটা আসে, গান অটোমেটিক বাজে, মাতুন না বাজে না? ভুল করে না। যেই করে গান আছে, রহমত ঢুকবে তো। হ্যাঁ, যেই সন্তান গান শুনে শুনে বড় হচ্ছে, এই সন্তান থেকে আপনি কি আশা করতে পারেন? আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউল বাকল। কত মানুষ বাজারে যান মোবাইল ছাড়া, কেন? সন্তানের হাতে মোবাইল দিয়ে আওয়া লাগছে। কিতা করতো? তার অত দরকার কিতা মোবাইল ফোন করতো নি কেউ? কিতার লেগে তুই কিতা দেখতো? মাতুন্নাতে নাটক দেখতো, টিকটক দেখতো, গান শুনতো। আল গিনা ইউমবিতু, এখনোই যদি সতর্ক না হন, গোটা প্রজন্ম নষ্ট হবে। গোটা ঠিক হইয়া লাভ নাই, ফারলে সামলাও ঘর। আল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউল বাকল। গান মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। এখানে যারা আছেন, আমি সহ যারা আছি, সন্তানের প্রতি মহব্বতের কারণে নিজেও বলি দিলাও না নে মোবাইলটা কিছু সময়। আজ প্রজন্ম ধ্বংস হচ্ছে। এই যে সন্তান, এরা মোবাইলের এত ফাংশন জানে, এমন শিখলো কেমনে? মা চিত্তইয়া ঘুরতিয়া মোবাইল দেখরা, বড় বইনে চিত্তইয়া ঘুরতিয়া মোবাইল দেখে, বাপেও চিত্তইয়া মোবাইল দেখলাম, সন্তানের দুষ্কৃতা। সন্তানে তো শিখে আমাদের কাছ থেকে। এই জন্য একটাই ব্যবস্থা, যত সম্ভব মোবাইলের ব্যবহার কমায় দেওয়া। আর আরেকটা, কিছু টাকা সেভের জন্য ঘরে ওয়াইফাই কানেক্ট, এটা বন্ধ করে না। আমরা কিছু সময়ের কিছু লাভের জন্য একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। অল টাইম ওয়াইফাই বাড়িতে আছে। বেজার হইরা নির্বা মাতুন না।
রাসূল বলছেন শয়তানের অস্ত্র হইল ঘৃণা। শয়তান বলল, আল্লাহ দুঃখা যদি দিতাম জাল দিই না মারে, কিছু স্বীকার করতে হলে কিতা লাগে? জাল লাগে। ফাজালনি মাসাইব কালা আন-নিসা, মানুষকে দুঃখা দিবা, মানুষকে পদস্খলিত করবা, প্ররোচিত করবা, ব্যবস্থা হইল নারী। কি মাতুন্না কিতা? নারী। এই দুনিয়ার বেশিরভাগ সমস্যার মূলে বজ্জাত মহিলা। এই দুনিয়ার বেশিরভাগ সমস্যার মূলে এমন সকল নারী যাদের ভিতরে আল্লাহর ভয় নাই। পৃথিবীর ইতিহাসে যেই জাতি ধ্বংস হয়েছে, নারীর ইতিহাস তালাশ করলে দেখা যায় নারীর ফাঁদে পড়ে ধ্বংস হয়েছে। ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা, এদের গোয়েন্দাগিরির সবচেয়ে বড় মাধ্যমটাই হচ্ছে নারী। এফস্টাইন ফাইল কয়েকদিন আগে যে বের হয়েছে, এটার মূলেও নারী। যে নারী নেককার যদি না হন, যদি পর্দাশীলা না হন, আর এরা যদি নিয়ন্ত্রিত না হয়, যদি কোনো ভালো মানুষের অধীনে না হয়, তাহলে এদের মাধ্যমে একটা সমাজ খুব সহজেই নষ্ট হয়। ঠিক না বে ঠিক রে? এই জন্য নবীজি বলছেন নারীরা পর্দার ভিতরে থাকবে, তার সংরক্ষিত স্থান হলো পর্দা, সে পর্দার ভিতরে থাকবে। কারণ নারী পর্দার জিনিসই, যেই জিনিস যেখানে সুন্দর সেখানেই থাকা দরকার। পর্দার ভিতরের জিনিস পর্দার বাহিরে থাকতো না, ভিতরে ভিতরে। বাজার থেকে কিচ্ছু আনলে বেটিনতে বেগর ভিতরে না হইলে লই লই না কইনিগু খন্তি লইছো বেগ দেখি নাই মতন না কইনো ও ঠেলা থেকে লই আইছো মনে কেন উপরে যে পর্দা নাই, ব্যাগ নাই, এটা দেখি বুঝলো। তুমিও তো পর্দার ভিতরের জিনিস, তুমি পর্দার ভিতরে থাকো, তবে এই তো তোমার দাম, নতুবা তো দাম নাই। পর্দার ভিতরের জিনিস পর্দার ভিতরে থাকবে, খোলা। পর্দার বাহিরে থাকে না, ভিতরে পুষ্টি কম না বেশি, দাম কম না বেশি, মূল্য কম না বেশি। এই জন্য এটা পর্দার ভিতরে। পর্দা কি যেমন তেমন পর্দা, সাম্পা কলা, দাম কম, পর্দাও পাতলা। সাগর কলা দাম মাঝামাঝি, পর্দাও মোটামুটি মাঝামাঝি। আর আঠিয়া কলা দামও বেশি, মূল্যও বেশি, পর্দাও বেশি। যার দাম যত বেশি তার পর্দা তত বেশি। আর জাতীয় ফল খাটা লইলে তার কোনো মাতু নাই। জাতীয় ফল কিতা পর্দা আসেনি, কি জাত পর্দা? শক্ত মানে কিতা? আমরা দেশের মানুষে সৌদি আর দেই, দেওয়াল দেই না, উপরে কিতা দেই, লুয়া দেই। আল্লাহ কুদরতি ভাবে খাটলো লুয়া বানিয়ে দিয়েছে। মুখ দিয়ে চলাইতে পারবা, কিতা দিয়ে কাটা লাগে কেন? জাতীয় ফল লাগে। ফর দাও কি জাত? জাতীয় পর্দা। যেই জিনিসের পুষ্টিগত মান যত বেশি, যেই জিনিসের গুণ যত বেশি, তার পর্দাও তত বেশি। নারীর মর্যাদা বেশি, নারীর সম্মান বেশি, ইজ্জত বেশি। এজন্য নারীর পর্দাও গুরুত্বপূর্ণ।
যেই পরিবারের নারীর মান যত বেশি, সম্মান যত বেশি, এই পরিবারের মেয়ের পর্দাও তত বেশি। আর যেই পরিবারের মেয়ের মান কম, গুণ কম, পর্দা কতটুকু করবেন বলে হায়া যত বেশি পর্দাও তত বেশি। তোমার হায়া হইব না কত গান পর্দা হবে, শরম যত বেশি পর্দাও তত, শরম যত কম পর্দা তত কম। এখন আমি কিতা কইতাম, আমি খোয়া লাগবে না পর্দা কত হইতো, তোমার শরম কত গান বলে অত গান, পর্দা অত গান। তোমার শরমে যদি হয় ঘুমটা টান দিতে তো ঘুমটা টান দিতে আগর মা বই বলে টানতানি ঘুমটা। ও দেখো কোন দান লাড়রা আখতা বাইরা কোন মানুষ আছেন, সুবহানাল্লাহ, খামও করছেন, পর্দাও ঠিক রাখছেন, টান দিছেন ঘুমটা, ঠিক না ঠিক? এলে শরম যত বেশি পর্দাও তত বেশি।